শোনা যায় মায়ের আদেশে অসুস্থও নাকি সুস্থ হয়ে ওঠে। দেবী দক্ষিণাকালী এখানে রক্ষাকালী হিসেবে পূজিত হন। তাই বলা হয় হুগলির কোন্নগরের রক্ষাকর্ত্রী হলেন মা শকুন্তলা। কিন্তু আপনি কি জানেন কবে থেকে কার হাত ধরে এই পুজো শুরু হয়, আর কেনই বা মায়ের নাম শকুন্তলা? সেই ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 150 বছর আগে। তখন এই কোন্নগরের নাম ছিল কোনিনগর। সেখানকার এক বিখ্যাত পণ্ডিত ইন্দ্রনাথ চক্রবর্তী, তিনি একদিন গঙ্গা স্নান করে ফেরার সময় দেখতে পান এক অপূর্ব সুন্দরী রমণী তার সামনে দিয়ে হেঁটে কোথায় যেন মিলিয়ে গেল। তিনি তখন সেই পথ অনুসরণ করে একটি অশ্বত্থ গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়েন এবং ভাবেন যে এখান থেকে তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাহলে ওই মেয়েটি গেল কোথায়? সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাবার উপক্রম করতেই সেই সুন্দরী মেয়েটি সেখান থেকে বেরিয়ে আবার তার সামনে হাঁটতে শুরু করে এবং তার পাশে আসছিল একটা শকুন। শকুনকে মেয়েটির পাশে এইভাবে আসতে দেখে তিনি মেয়েটিকে প্রশ্ন করেন, তুমি কে মা? তোমায় দেখে তো কোনো সাধারণ মহিলা বলে মনে হয় না। তখন সেই মেয়েটি রূপ বদলে হয়ে ওঠে মা কালী এবং বলেন, ইন্দ্রনাথ, আমি এইখানে বসবাস করি। তুই এখানে একটা মন্দির তৈরি করে পুজো কর, আর শকুনের থেকে নাম দে শকুন্তলা। আমার নাম যার যার মুখে ছড়াবে তাদের সমস্ত বিপদ কেটে যাবে। প্রত্যেক বৈশাখ মাসে আমি এখানে পূজিত হব। তিনি সেই মেয়েটির যে রূপ দেখেছিলেন সেই রূপ অনুযায়ী কালী ঠাকুর তৈরি করার দায়িত্ব দেন এখানকার পাল পরিবারকে। তারপর সেই ইন্দ্রনাথ পণ্ডিতের হাত ধরেই শুরু হলো শকুন্তলা মায়ের পুজো, যা কিনা প্রত্যেক বছর বৈশাখ মাসের আমাবস্যাতে অনুষ্ঠিত হয়ে আসছে। তারপর থেকে আজও কোন্নগরের পাল পরিবারই মূর্তি তৈরি করছেন। কথিত আছে মা সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম অনুযায়ী মূর্তি বানানো হয় সূর্যাস্তের পরে। ঘড়িতে ঠিক যখন 6:30 থেকে 7:30 তখন সেই কাঁচা মাটিতে তৈরি মায়ের মূর্তি এসে হাজির হয় বেদিতে। এরপর মাকে সাজানো হয় রাজবেশে। তারপর পুজো চলে সারা রাত। অসংখ্য ছাগ বলি হয় এখানে। ভক্তদের পা রাঙা হয়ে ওঠে। তারপর শুরু হয় যজ্ঞ এবং আহুতি। সারা রাত পুজো হওয়ার পর ভোরবেলা সূর্য ওঠার আগে মার বিসর্জন হয়। যেই পুজো বিখ্যাত পণ্ডিত ইন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল, সেই পুজো আজ বারোয়ারিভাবে এখানে করা হয়। বলা হয় এই পুজো শুরু হয় 1836 খ্রিস্টাব্দ থেকে। পুজোর আগের দিন অগণিত মানুষ বেদিতে জল ঢালেন, গঙ্গা স্নান করে ডন্ডি কেটে চলে মানত পর্ব। 1000-এরও বেশি হয় ছাগ বলি প্রতি বছর। মন্দিরের গঠন একেবারে সাদামাটা। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শ্বেতপাথরের বেদি। বৈশাখ মাস ছাড়া এই মন্দিরে সারা বছর শুধু বেদিতেই পুজো হয়। সর্বশক্তিমান মা শকুন্তলাকে একই সঙ্গে সাকার ও নিরাকার রূপে পুজো করার এই রীতি বাংলার আর কোথাও দেখা যায় কিনা জানা নেই। তবে এখানকার ভক্তরা মনে করেন মার কাছ থেকে মন থেকে কিছু চাইলে মা তাদের ভক্তদের ফেরান না। জয় মা শকুন্তলা, সব্বার মঙ্গল করো মা।